الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ সাউন্ডটা সিকুন করা যায় না ডব ডব একটু আওয়াজ করে বলুন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
سيدنا বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে, কেবলই মানুষ এমনি বেহুশ না চিনিল স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দেখা যাক আলো কি অবস্থা। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি মালা গাঁথা হয় মালা সুন্দর হয়। ঠিক কিনা বলেন? বলুন না। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি মালা গাঁথা হয় মালা, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি মালা গাঁথা হয় মালা সুন্দর হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, ওই নূরেরই নাম রাখিলেন, ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেঘরি জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, সম্মানিত ভাই পরিচালক, বিভিন্ন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় এলাকাবাসী, যুবক বন্ধুগণ, আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক আজকের এই মাহফিলে আমাকে আপনাকে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? একটু মহব্বতের সাথে বলুন না, খুশি না বেজার? জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ।
এখানে যুবকরা একটু বেশি মনে হচ্ছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর অল্প একটু জোরে বলুন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত সভাপতি সাহেব, আরো যারা মেহমানরা আছেন আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, বিশেষ করে আমার জীবন ফকির ভাই কই আছেন, এরপরে আরো ভাইদের সঙ্গে গোষ্ঠীটাই অনেক বড় গোষ্ঠী। ভাই ভালোটা একটা কোম্পানি জিএম, অনেক জিএম মানে তো অনেক বড় একটা পদ, তো এই গোষ্ঠীটাই অনেক বড়। এরপরে আপনারা তো পাবনা জেলার মানুষ অনেক ভালো, এটা আমি তো ফরিদপুর জেলার মানুষ, তো আমরা ফরিদপুর থেকেই জানি যে পাবনা জেলাটা অনেক ভালো। এখানে এই অঞ্চলে অনেক আল্লাহওয়ালারা ঘুমিয়ে আছে আলহামদুলিল্লাহ। তো সেই জেলায় আজকের এই মাহফিলে আমার মতো ছোট মানুষকে এখানে আপনারা বলেছেন, বিশেষ করে আমার প্রিয় ভাই আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা মনির সাহেব, আরো অনেক গুণী জন এখানে উপস্থিত রয়েছেন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাঝে আমরা কাটানোর চেষ্টা করেছি। এই ঈদের পরবর্তীতে আজকের এই মাহফিলে লোক একেবারে কম হওয়ার কথা, তারপরেও এতগুলো মানুষ আমরা এখানে একত্রিত হতে পেরেছি, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, রহমত, বরকত। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেল আছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, শুকরিয়া আদায় করলে খুশি হন কে? এটা আমাদের জানা কথা, এটা নতুন কোনো কথা না। শুকরিয়া আদায় করলে খুশি হন আল্লাহ নিজেই বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদের ওই নিয়ামতকে আরো অনেক অনেক গুণে বেশি করে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি না শুকরি করো তাহলে আমি আল্লাহ এমন আযাব দিব, আমি আল্লাহর পাকড়াও থেকে, আমি আল্লাহর আযাব থেকে, পৃথিবীর কোন মানুষের শক্তি নেই আমি আল্লাহর হাত থেকে কাউকে বাঁচাই। এজন্য যে অবস্থায় রেখেছো আল্লাহ হাজারো শুকরিয়া, যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। আজকে আমি আপনি কথা বলতে পারছি, আমি আপনি বাবা মায়ের মুখ দেখতে পাচ্ছি, আমি আপনি কোরআনুল কারীম দেখতে পাচ্ছি, ধরতে পারছি, কথা বলতে পারছি, অথচ যে দেখুন রাস্তার অলিতে গলিতে রেল লাইনের ধারে কত অসহায় মানুষ, তারা কথা পর্যন্ত বলতে পারছে না, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহ আমাকে আপনাকে ওই অবস্থায় তো রাখেন নাই। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীতে যতদিন রব্বে কারীম আমাকে আপনাকে হায়াত দিবেন, যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলেও আল্লাহর রহমত থেকে ইসফা হওয়া যাবে না। সুস্থ অবস্থায় শুকরিয়া হবে যার, অসুস্থ অবস্থায় শুকরিয়া হবে তার। কি বলে? যে অবস্থায় থাকবো শুকরিয়া হবে আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ মুহূর্তের মধ্যে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, এর মধ্যে আমরা এই দুইটা আয়াত, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আলহামদুলিল্লাহ সূরা ছাড়া নামাজ হয়? তাহলে নামাজ যখনই দাঁড়ায় সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আছে না নাই? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মধ্যে আমি আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছেই সাহায্যের আবেদন করি। সুবহানাল্লাহ। কোন মানুষ যখন কমপ্লিটলি সারেন্ডার করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার শক্তির কাছে আমি একেবারে একাগ্র চিত্তে আমি নিজেকে সফর্দ করে দিলাম, নিজেকে সঁপিয়ে দিলাম,
এই মনোভাব নিয়ে মানুষ যখন দাঁড়াবে, আমার আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, রহমত, বরকত যা আছে সব আমার আল্লাহ ওই মানুষটার জন্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আমরা যত নবীদের জীবন কাহিনী পড়েছি, সাহাবাদের জীবন কাহিনী পড়েছি, খুলাফায়ে রাশিদিনদের জীবন কাহিনী পড়েছি, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আল্লাহ ওয়ালাদের জীবন কাহিনী যত বেশি পড়েছি, আমরা তাদের জীবন থেকে এই শিক্ষা অর্জন করতে পেরেছি। তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর কুদরতি কদমে নিজেকে সুপর্দ করে দিয়েছিলেন। আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদী, আমাদের রাসূল হলেন সৃষ্টির মূল, সৃষ্টির উৎস। হযরত ইব্রাহিম নবী মুসলিম জাতির আদি পিতা, এরপরেও ইব্রাহিম খলিল নবী হয়েছেন আমার নবীর ওসিলায়। বাবা আদম নবী, হযরত নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, সব নবী নবী হয়েছেন আমার আপনার নবীর ওসিলায়। আমার ভাইয়ের ভাই, আমার বন্ধুগণ, আমার মায়েরা শোনো গো, বিনা দরখাস্তে আমার আল্লাহ আমাকে আপনাকে উম্মতে মুহাম্মাদী হওয়ার মতো সুবর্ণ সুযোগ দান করলেন। একটা মাত্র নিয়ামত, একটা মাত্র শুকরিয়া আদায় করতে যে আমি আপনি যদি কাল কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটিয়ে থাকি, বলুন তো এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে নাকি? পৃথিবীর সব কিছু যদি আমি আপনি সুপর্দ করে দিই, আমার জীবন, যৌবন, অর্থ সম্পদ সব যদি বিলীন করে দেই, একটা মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে? হবে না। তাহলে অসংখ্য নিয়ামত, আজ ফজর থেকে পরবর্তী ফজর পর্যন্ত আমার আল্লাহর অসংখ্য নিয়ামত আমিও ভোগ করছি, আপনিও ভোগ করছেন, করছেন না? গত রমজান থেকে এই যে রমজান চলে গেল, বিশাল একটা ব্যবধান, একটা বছরের ব্যবধানে আপনাদের এই মহল্লা থেকে, আমাদের এই এলাকা থেকে, এই পাবনা জেলা থেকে, বাংলাদেশ থেকে, তাম পৃথিবী থেকে এক বছরের ব্যবধানে হাজার হাজার মানুষ কিন্তু পরপারে চলে গিয়েছে, যাই নাই? হাজার হাজার মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে মালাকুল মউতের হাতে ধরিয়ে না দিয়ে হায়াত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, জীবন দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য কি অনেক বড় নিয়ামত না? এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? যে অবস্থায় থাকি শুকরিয়া হবে আল্লাহ। বন্ধুগণ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, সাহায্য চাই কার কাছে? আধ্যাত্মিক জগতের একটি কথা আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই মানুষটা আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ ওই মানুষটার জন্য হয়ে যায়। আর যেই মানুষটা আমার আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যাবে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই বান্দা বান্দীকে এমন একটা টান মেরে নিজের কুদরতি হাতে নিয়ে নিবে, পৃথিবীর কোন মানুষ এটা বুঝতেও পারবে না যে আমার আল্লাহ কাকে এত নিয়ামত কিভাবে দিবেন। এটা পৃথিবীর কোন মানুষের বিবেক বেরেনে এটা ধরবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই যে একটা মাস শ্যাম সাধনার পরে আমি আপনি এই মাহফিলে আজকে আসলাম। আমার বন্ধুগণ, এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে কিনা। কালকে যদি এই সময় আমি আপনি কবর জগতের বাসিন্দা হয়ে যাই, এই সভাপতি সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, হুজুর বলেন, হাফেজ বলেন, কারি বলেন, সব মানুষ যখন আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে, এই
মানুষগুলো সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ একসাথে ওই ওয়াজের মাহফিলে বসছিলাম, আখেরি মুনাজাত দিয়েছিলাম, আজকে আমার ভাই, আমার চাচা, আমার পাড়া প্রতিবেশী আজকে কবর জগতের বাসিন্দা। আল্লাহ সাক্ষ্য দিলাম এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা নামাজি ছিল, এই মানুষটা আল্লাহ তোমার জন্য পাগল ছিল, নবীর জন্য দেওয়ানা ছিল। আমরা সকলেই সাক্ষ্য প্রদান করলাম। এইভাবে যদি কোনো মানুষগুলো সাক্ষ্য প্রদান করেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই ভালো ভালো মানুষগুলো যখন সাক্ষ্য প্রদান করবে, আমার আল্লাহ এমনও হতে পারে এই সাক্ষ্য প্রদানকে ওসিলা করে এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। পাককে আমাকে আপনাকে এমনিতেই সৃষ্টি করেছেন না উদ্দেশ্য আছে? কথা বলুন। পিছনে ভাই আমি আর বলবো না, একবার একটু আসেন, মানে কেন যেন এলোমেলো মনে হচ্ছে। আসুন একটু সামনের দিকে আসেন। এই মাহফিল, আজকে এই মাহফিল এমনিতেই আয়োজন না উদ্দেশ্য আছে? ওই যে ভাইজান সেই ঢাকা থেকে আসছেন, আরো অনেকে আসছেন, বাইরে থেকে আসছেন, হাজারো ব্যস্ততার মাঝেও এই মাহফিলকে কেন্দ্র করে আজকে এখানে রয়েছেন। উদ্দেশ্য আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আমার আগে সম্ভবত মাওলানা মনির সাহেব অথবা কে যেন বলছিলেন যে আল্লাহ পাক অযথা মানুষকে প্রেরণ করেন নাই, নিশ্চয়ই বড় ধরনের একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য সেটাও আল কুরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে অযথা সৃষ্টি করি নাই, এর পিছনে পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ প্রেরণের পিছনে আমি আল্লাহর অনেক বড় উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুনকে ইল্লা লিয়ারিফুন দ্বারা মুফাসসিরে কিরামগণ তাফসীর করেছেন। তার মানে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহ যে একজন আছেন, আল্লাহ যে একজন আছেন, আল্লাহ একদিন ছিলেন গুপ্ত, আল্লাহ প্রকাশিত হয়েছেন নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন। নবীদেরকে আল্লাহ প্রেরণ করে নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। অনেক বড় মিশন নিয়ে রব্বে কারীম এই পৃথিবীতে মানুষ জাতিকে প্রেরণ করেছেন। মানুষ আর জিন দুটা জাতি, এর মধ্যে একটা জাতিকে দেখা যায় না, আর একটা জাতি আমরা যারা মানুষ আমাদেরকে দেখা যায়। বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি মিশন দিয়ে আমার আপনার রাসূলকে এই ধরাধামে প্রেরণ করলেন। আমি যে কথা বলছিলাম, উম্মতে মুহাম্মাদি আল্লাহ বিনা দরখাস্তে আমাকে আপনাকে কবুল করেছেন। এটা কি আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য অনেক বড় একটা পাওয়া না? আমার ভাইয়েরা, অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো যদি নবী না বানিয়ে আখিরি নবীর উম্মত বানাইতা আমি নিজেকে ধন্য মনে করতাম। সব নবী আল্লাহর কাছে বলেছিলেন, কোন নবীর দোয়া কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছেন, উনি হলেন হযরত ঈসা। হযরত ঈসা নবী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দরখাস্ত করলেন, আমার আল্লাহ কোন নবীর দোয়া কবুল না করলেও হযরত ঈসা নবীর দোয়া কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ।
নবীরা পর্যন্ত নবীকে চিনেছে, আর আমি আপনি উম্মতে মুহাম্মাদি হয়েও আমার আপনার রাসূলকে চিনলাম না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জবান ছেড়ে দিয়ে বলুন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী। চিত্রাতে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, সব নবী তাদের উম্মতদেরকে কত আয়াত ছিল, কত হায়াত ছিল তাদের দেখেন। আমরা যত নবীর নাম জানি, সব নবীর নাম তো আমি আপনি বলতে পারবো না। সব নবীর নাম কি বলতে পারবেন? কয়েকজন নবীর নাম আমি আপনি জানি, মুসলিমের কয়েকজন নবীর নাম কিন্তু আমি আপনি জানি। এর বাইরেও অনেক নবী কিন্তু আছে, 1,24,000, মতান্তরে 2,24,000। আমরা তো মাত্র 10-20 জনের নাম কিন্তু বলতে পারবো। এর মাঝে 900 বছর হায়াত পেয়েছেন। এইভাবে অনেক বেশি হায়াত পেয়ে তারা ইবাদত বন্দেগী করতেন। আমার নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, অন্য নবীর উম্মতেরা 1000 বছর আয়ু পেল, তারা তো অনেক বেশি আমল করতে পারলো, আমার এতিম উম্মত মাত্র কয়েক বছর, খুব বেশি না, 50, 60, 70, 80, 100, 120, 30 বছরের মানুষ খুব কম। কি বলেন? সমাজে আপনাদের মহল্লায় খোঁজেন, এই আপনার পৌরসভার মধ্যে খোঁজেন, এই থানার মধ্যে খোঁজেন, এই জেলার মধ্যে খোঁজেন, 100 বছর পার হয়েছে এমন খুব কম। আল্লাহ নবী বলতেন, আল্লাহ, তাহলে আমার উম্মত এত অল্প আয়ু পেয়ে তাদের সঙ্গে আমলে টিকবে কিভাবে? আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, হাবিব, আপনি যে এই প্রশ্ন করবেন এটা আমি আল্লাহ আগেই জানতাম।
আর এর সমাধানও আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সমাধান? আমি আপনার উম্মতের জন্য এমন বিশেষ কিছু কিছু রাত দিয়েছি, বিশেষ কিছু কিছু রাত্র আমি আপনার এতিম উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। একটা রাত আমল করলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আমি আল্লাহ মুহূর্তের মধ্যে দিয়ে দিব। একটা রাত, এরকম রাত আমার আপনার জীবনে কত পেয়েছি এর কোনো হিসাব আছে? এর মধ্যে লাইলাতুল কদর বলেন, 2 ঈদের রাত বলেন, বিশেষ করে লাইলাতুল কদর একটা রাত্র যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, বন্ধু আমার, 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ মুহূর্তের মধ্যে এই মানুষটাকে দান করে দিবে। এটা অন্য কোন নবীর ক্ষেত্রে এটা ছিল না, এটা শুধুমাত্র আমার আপনার শেষ নবীর উম্মত আমি আপনি যারা, আমাদের জন্য এই সুবর্ণ বোনাস, সুবর্ণ সুযোগ রব্বে কারীম দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু এখানেই শেষ না, ইহকালে আমার আপনার নবীর বদলে সব নবী নবী হয়েছে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও বন্ধুরা আমার আপনার কপালটা কত ভালো, আমরা দোজাহানের বাদশা নবী, ওই নবীর উম্মত হতে পেরে আমি আপনি খুশি না বেজার? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, অন্য কোন নবী আল্লাহর জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন না করবেন ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শুধু এখানেই শেষ না, আমি আপনি যারা উম্মতে মুহাম্মাদি, হাসরের ময়দানে আমি আপনি ইনশাআল্লাহ আগে জান্নাতে যাব। তাহলে এই যে ভাগ্য, এটা শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার রাসূলের জন্য আমার আল্লাহ দোজাহানে আমার আপনার কপালটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে অসংখ্য মানুষ জাহান্নামের ফয়সালা পেয়ে যাবে, ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাবে। আল্লাহ নবী একবার দৌড় দিবে, জান্নাতের দরজায় দাঁড়াবে, আর একটা দৌড় দিবে, জাহান্নামের দরজায় দাঁড়াবে, আর একবার দৌড় দিবে, সিরাতের ওইখানে যাবে, আর একবার দৌড় দিবে। এইভাবে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষদেরকে শৃঙ্খলাবদ্ধ করে যখন তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলবে, কারা গো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? তোমাকে তো চিনি না। আল্লাহ নবী বলবে, এই মানুষগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ আগে বলো। ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফয়সালা হয়েছে, যার কারণে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, এ আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ নবী ওই মুহূর্তে ডাক দিয়ে বলবে, ফেরেশতা মনে কিছু নিও না, জাহান্নামে নিয়ে যাও, ভালো কথা, তবে আরেকবার আমার সামনে এদের নেকি এবং বদি একটু ওজন করো, আমি নিজের চোখে একটু দেখতে চাই, নেকির পাল্লা ও ভারী হইল না বদির পাল্লা ভারী হইল, আমার সামনে একটু খালি দেখাও। ফেরেশতারা মানবে না, আল্লাহ নবী ধমক মারবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা খামোশ হয়ে যাও, রহমাতাল লিল আলামিন তোমাদেরকে নিষেধ করে কোন দুঃসাহসে? একটু সাহস করো না, ওইখানে দাঁড়াও, আমার বন্ধু নবী মুহাম্মদ যা বলে সেইভাবেই মানো, সেই কথাই মেনে নাও। আমার রাসূল তখন আবার ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার সামনে আরেকবার ওজন করো। ওই সময় হতে আমি হতে পারি, ভাই হতে পারে, প্রধান অতিথি হতে পারে, আপনিও হতে পারেন। ওই সময় যদি এমন বিপদ হয়ে যায়
কেমনটা হবে একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। কে গো আমার আপনার নবী, কার ওসিলায় এই দুনিয়ায় আসলাম? আল্লাহর ফেরেশতারা আবার নেকি এবং বদির পাল্লা যখন ওজন করবে, আল্লাহর নবীজি ওই সময় তার শাহাদাত আঙ্গুলি অথবা ছোট্ট এক টুকরা কাগজ যখন ওজন করা হবে, নেকির পাল্লার উপরে যখন দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, ফেরেশতারা বলবে, ছেলে তুমি কে? নবী বলবে, আমাদের চেনস না? আল্লাহর কাছে প্রশ্ন কর। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই মানুষটাকে চেনো না? ইনি হলেন সেই মানুষ উহুদের ময়দানে দমদম শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। ইনি হলেন আমার বন্ধু, আমার দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী তখন বলবে, ছেড়ে দাও। ফেরেশতারা একটা মুহূর্ত দেরি করবে না, ছেড়ে দিবে। এই মানুষগুলো তখন বলবে, কে গো তুমি? আজকে বিপদের সময় জাহান্নামের আগুন হয়েছিল, কে তুমি? এত বড় উপকার করলা। নবী দাঁড়াবে না, আরেকটা দৌড় দিবে। এইভাবে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, যতক্ষণ উম্মতে মুহাম্মাদী একটা মানুষ যতক্ষণ জাহান্নামে থাকবে, আল্লাহ নবী পাগলের মতো দৌড়াইতে থাকবে। বন্ধুরে আমার এই 3.5 হাত নৌকা কোন একদিন এই পৃথিবী এই মায়া ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। এমন একটা সময় আসবে, মালাকুল মউতের হাতে যখন আমি আপনি ধরা খেয়ে যাব। আমার ভাইয়েরা, এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে, আমাকে যদি বলে, জিহাদি এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, তোমাকে নিয়ে যাওয়া হবে। আমি যদি বলি, ডান পাশে সভাপতি, বাম পাশে প্রধান অতিথি, প্রধান বক্তা আসবে, এ মালাকুল মউত মাত্র বেশি না অল্প সময় সুযোগ দাও। আমি স্টেজ থেকে নামার পরে আমার জীবন ফকিরের ভাই, ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলার পরে, সভাপতির কাছ থেকে বিদায় হওয়ার পরে আমার জানটা কবজ করে নিও। আপনাদের কাছে প্রশ্ন করি, এই সুযোগ চাইলে কি মালাকুল মউত আমাকে দিবে? বলুন, আমাকে দিবে? ওই যে ভাই জেনারেল ম্যানেজার, উনি যদি বলে, আমার অফিসে অনেক কাজ, হাজার হাজার কাজ রয়েছে। প্রধান অতিথি মহোদয় যদি বলে, মালাকুল মউত আমার স্টাফদেরকে বেতন দিতে হবে। আপনি যদি বলেন, আমার দোকান পরিচালনা করতে হবে। এইভাবে হাজারো কাকুতি মিনতি করলে মালাকুল মউত একটা সেকেন্ড কি আমাকে আপনাকে সময় দিবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় তোমার যখন ঘনিয়ে আসবে, একটা সেকেন্ড তো তোমাকে সময় দেওয়া হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার ভাইরা, কত যুবক রাস্তা দিয়ে মোটর সাইকেল চালাই, ওই যুবক কি জানতো আজকে মা বাবাকে জিম্মি করে টাকা নিয়ে মোটর সাইকেল কিনেছে? এই যুবক যদি জানতো আজকে রাস্তায় বের হব, আমি আর ফিরে আসবো না, এই যুবক কি গাড়ি কিনতো? এই যুবক গাড়ি কিনতো না। আমার ভাইয়েরা, কত যুবকের কথা ফেসবুক খুললেই কিন্তু আমরা দেখতে পাই। আমার ভাইয়েরা বাড়ি থেকে বের হয়েছে আর বাড়িতে ফিরে আসে নাই, এরকম অহরহ নজির ফেসবুক খুললেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি বলে? তাহলে কিসের এত বাহাদুরি, এত অহংকার কিসের? এক ঘটনা বাড়ি থেকে আমাকে আপনাকে তৈরি করা হয়েছে, যখন আসবে একটা সেকেন্ড আমাকে আপনাকে সময় দিয়ে দেবে না, টান দিয়ে আমার প্রাণ পাখিটা টান দিয়ে নিয়ে যাবে। কবরে যখন নামায়া দেওয়া হবে, আমার জীবনের হিসাব খাতাটা খুলে দেওয়া হবে। হাসরের ময়দানে যখন আমি আপনি উঠবো, গাইবে থেকে আওয়াজ আসবে, পড়ো তোমার নিজের আমল, তুমি আজকে নিজে পড়ো। ওই দিন আমার জীবনের আমলটা আমাকে পড়তে দেওয়া হবে। আপনার নিজের জীবনের সমস্ত হিসাব আপনার সামনে এই ডায়েরিটা খুলে দেওয়া হবে। তখন মানুষ বলবে, আল্লাহ, গোপনে সুদের টাকা লাগাইছিলাম, এটা তো আমি কাউকে বলি নাই, এটাও এই ডায়েরিটা আছে। এদিকে নাই, আমার অন্য জেলার কথা কই আর আমার এই কথা বলবে, আল্লাহ, গোপনে ঘুষ খাইছিলাম, সালিশ করে 2 নম্বরই করে টাকা খাইছিলাম, এটা তো কোনো মানুষের কাছে আমি তো কাউকে সাক্ষী রাখি নাই, আমি তো কাউকে সাক্ষী রাখি নাই। আল্লাহ, আজকে আমার আমলের মধ্যে এটাও ফেরেশতারা তুলে রেখেছে। আল্লাহ বলবেন, 2 কাঁধে 2 ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি, এটা তো আমি আগেই বলে দিয়েছি। 2 পাশে ডান বাম, ভালোটা কাজ করার সঙ্গে সঙ্গে ডান ফেরেশতা লিখে ফেলবে, সুবহানাল্লাহ বলুন। বাম পাশে খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখে ফেলে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এমনটি নয় যে আপনি টাকা দিবেন, সালিশটা ঘুরে যাবে, ফেরেশতাদের এরকম কোনো সুযোগ নাই। আছে নাকি? ফেরেশতারা যদি বলেন আমার অর্থ সম্পদ যা আছে সব দিয়ে দিব, আমি যে ঘুষ খাইছি এটা লিখিস না, ফেরেশতা কি বলবে? যে বোকার স্বর্গে বাস করো, বোকার স্বর্গে বাস করো। আমার ভাইরা, এর জন্য আমার আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব সময় যেন পজিটিভ হয়, ভালোটা যেন হয়। কারণ দুনিয়াতে থাকবো না তো, চলে তো যেতেই হবে, কিছু একটা করে যেতে হবে। ভালো কিছু করে যদি যেতে পারি, তাহলে আশা করা যায় কবরে যখন নামায়া দেওয়া হবে, আমার আপনার কবরখানা জান্নাতের বাগান হবে। কি বলে? আর যদি আমি আপনি খারাপ কিছু করি, কবর কি হবে? কি হবে বলুন? কবর জাহান্নামের কীট হবে। আমার ভাইরা, এই যে আজকে আসলাম, আসার পরে যেখানে আমাকে বসতে দেওয়া হলো, কত সুন্দর একটা বিল্ডিং, কত সুন্দর বিছানা, কত সুন্দর বালিশ, ওইখানে আমাকে বসতে দেওয়া হয়েছে। এই যে আনন্দ, এই যেখানে দেখেন সুপার সেট আপনার কত সুন্দর করে ব্যবস্থা করেছেন, এই শরীর যখন কবরে মাটিতে নামায়া দেওয়া হবে, কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। মানুষ ঘুমাবে, মানুষ এমন ঘুম ঘুমাবে, জান্নাতি মানুষ লক্ষ লক্ষ বছর পেরিয়ে যাবে, এই মানুষটা টেরও পাবে না। আহা, তাহলে সেই রকম
একটা মন তো আমাকে আপনাকে তৈরি করতে হবে নাকি? আর সেই মনটা তৈরি করতে হলে আমার রাসূলের আদর্শের মধ্যে আসতে হবে। কোরআনের আদর্শের মধ্যে যদি আসতে পারি, আল্লাহ ওয়ালা যারা তাদের সহবতে, যে আলেম ব্যক্তি যারা তাদের সহবতে যদি আমি আপনি যাইতে পারি, তাদের চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা কোরআন সুন্নাহর ভিত্তিতে যা তারা যেইভাবে পরিচালনা করেন, আমি আপনি যদি তাদের সাপোর্টের মধ্যে এসে যাই, আমার ভাগ্যের পরিবর্তন রব্বে কারীম ঘটিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের যদি শেষ মাহফিল হয়ে যায়, তাকায়া দেখেন কত সুন্দর মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চুল দিয়েছেন, দুটা চোখ দিয়েছেন, নাকটা যেখানে দরকার সেখানে দিয়েছেন, মুখটা যেখানে দরকার নাকের পাশে মুখটা সেট করে দিয়েছেন। আমি আপনি যদি কোনো কিছু খাইতে যাই, নাককে আলাদা জিজ্ঞাসা করতে হয় না, নাক দেখো এটা ভালো না খারাপ। আমার নাকটা মুখের মধ্যে যদি কোনো খানা আমি দিতে যাই, নাক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, হ্যাঁ এটা খাওয়া যাবে অথবা খাওয়া যাবে না। যদি পচা হয়, বাসি হয়, নাকে সংকেত মেরে দেয়, খবরদার এটা খেও না, এটা খেলে কিন্তু তোমার পেটে সমস্যা হয়ে যাবে। আর যদি ভালো হয়, এমন সুঘ্রাণটা নাক দিয়ে চলে যায়, ওই নাক বুঝায় দেয় এটা ভালো জিনিস, খাইলে তোমার ক্ষতি হবে না। আমার ভাই গো, আমার বন্ধুরা রে, আমার মায়েরা গো, যে বৈজ্ঞানিক যে আল্লাহ এত বড় ক্ষমতা নিয়ে বসে আছেন, আমার ভাইরে, ওই আল্লাহ আমার আপনার জন্য 8টি জান্নাত রেখে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে জান্নাত তৈরি করেছেন। মানুষ, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করবে, এরপরেও একটু সময়ের জন্য একটুখানিও কমতি হবে না, একটু কমবে না। এই 3.5 হাত এই নৌকার জন্য আমি আপনি এত কষ্ট করি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যা কিছু করি এই পৃথিবীর সুখের জন্য, ঠিক কিনা? তাহলে আমি আপনি পরকালের সুখের জন্য কি করছি, এটা কি একটুখানি চিন্তা করেছি? যে পরকালের সুখের জন্য আমি কি করছি? আমার সন্তানকে বাড়ি করে দিচ্ছি, আমার সন্তানের জন্য এত কিছু করছি, আমি না খেয়ে আমার সন্তানদের খাওয়াচ্ছি। তাহলে পরকাল যখন শুরু হয়ে যাবে, আমার সন্তান তো আমার হিসাবের ভাগ দিবে না, নিবেও না, দিবেও না, আমার হিসাব আমাকে দিতে হবে। অতএব নিজেকে গঠন করে কবরে যদি যাইতে পারি, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি গঠন করতে না পারি, কেউ আমাকে সাহায্য করবে না, হাসরের ময়দানে আমল দিয়ে কেউ সাহায্য করবে না। বন্ধুগণ, এই যে ওয়াজের মাহফিল, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মারকাজ, এগুলো আমলের কারখানা, আমলের ফ্যাক্টরি। আজকে দেখেন মসজিদ কত দূর, মসজিদ কত দূর, এই যে মসজিদ, এই যে মসজিদ, এই মসজিদে আমি আপনি যখনই আসি, ইমাম সাহেব কি ভালো কিছু ওয়াজ করেন না খারাপ? ভালোই করেন। দ্বীনি মারকাজ যেখানে ইসলামের কথা, সেখানে আলাপ আলোচনা করা হয়। মহিলারা মহিলা অঙ্গনে করছেন, পুরুষেরা পুরুষ অঙ্গনে করছেন। আজকে দেখেন বাংলাদেশে আলেম বলেন, আলেমে দ্বিধাবোধ রয়েছে, আলিয়া কওমি ভাগাভাগি রয়েছে, কে বড় হুজুর কে ছোট হুজুর ভাগাভাগি রয়েছে। হাসরের ময়দানে এরকম কি কোনোদিন হবে? কখনোই হবে না। তাহলে আজকে আলেমদের দিকে মানুষ তাকিয়ে আছে। আজকে ভালো ভালো হুজুর বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের দিকে মানুষ তাকিয়ে আছে যে হুজুরেরা কি বলে, কি বলে। ওই যে ভাইজান বললেন যে হুজুরদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে। জানবেন কোথায়? মসজিদে। কি বলেন? জানবেন কোথায়? মাহফিলে। জানবেন কোথায়? দ্বীনি মারকাজে। জানবেন কোথায়? হক্কের পীর মশাইখ বুজুর্গানে দ্বীন, তাদের দরবারে যে
বিভিন্ন আঙ্গিনায় দেখেন কাজ হচ্ছে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন আঙ্গিনায় কিন্তু দিনের কাজ হচ্ছে। হটকানি পীর মাসায় তাদের অঙ্গনে যেমন দিনের অনেক বড় কাজ হচ্ছে, জামাতে তাবলীগ বলেন তাদের অঙ্গনে দিনের অনেক বড় কাজ হচ্ছে, ইসলামী আন্দোলন বলেন, ইকামতে দ্বীন বলেন, বিভিন্ন অঙ্গনে, আলিয়া বলেন, কাউমি বলেন, বিভিন্ন অঙ্গনে দিনের কাজ হচ্ছে। আমার ভাইয়েরা, একটা মানুষ যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে যখন বিশ্বাস স্থাপন করে নেবে, ওই মানুষটা হলেন একজন ঈমানদার। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, হযরত ওমর বলেন, হযরত আলী বলেন, হযরত উসমান বলেন, যত সাহাবীর নাম আমরা জানি, আমার ভাইয়েরা, হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। উনি যখন মুসলমান হইলেন, ওনার জীবন কাহিনী কিন্তু এত সহজ না আমার ভাইয়েরা। যৌবন ভরা যৌবন, তার দারুন্নগর বই থাকে, সিদ্ধান্ত মোতাবেক আমার নবীর মাথাটা কাটতে হবে। কেউ তো এই দুঃসাহস করে না। ওমর লাফ দিয়ে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি এনে দিতে পারবো মুহাম্মাদের মাথা। হযরত ওমর যখন দাঁড়াইলেন তখন তিনি মুসলমান ছিলেন না। এ যুবক শোনো, এই কালিমার পাওয়ার কত একটুখানি শোনো গো। হযরত ওমর মুসলমান হন নাই, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু জাহেল আমি এনে দিতে পারবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা। আবু জাহেল নিশ্চিন্ত হয়ে গেলেন। আজকে যেহেতু ওমর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছেন নবীর মাথা কাটবে, তাহলে অবশ্যই আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব চিন্তা করো না, ভয় পেও না। পৃথিবীর কোন ঈমানদার যখন একা থাকে, ওই মানুষটা একা থাকে না, তার সঙ্গে আমি আল্লাহ থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান পাইতে আমার তো মন মাঝি রে হার হইল গো ওরা রে। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন রে নাও, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্তুলে ও থিয়ারে মাঝি। মন মাঝি রে এদিক ওদিক চাই, পিছনে ফিরে চাইয়া দেখো রে। মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না।
3.5 হাত নৌকা মাটির মধ্যে চলেই যাবে, ঠেকানো যাবে না। আমার বন্ধুগণ, ওমর সিদ্ধান্ত নিয়েছে নবীর মাথা কাটবে। ওমর খোলা তলোয়ার ঘুরাই আর দৌড়াইতে থাকে। প্রতিমধ্যে তার এক বন্ধুর সঙ্গে দেখা। আজকে যে ইসলাম ইসলাম, যে ইসলামটা আমি আপনার ঘরে বসে পেয়েছি, মায়ের গর্ভে বসে যে ইসলাম পেয়েছি, এই ইসলাম আমি আপনি এমনি এমনি মায়ের ঘরে বসে পেয়েছি, কিন্তু এর পিছনে অনেক ত্যাগ, অনেক রক্তের বিনিময়ে আজকের এই ইসলাম আমি আপনার ঘরে বসে পেয়েছি। আমার ভাইয়েরা, হযরত ওমর যখন খোলা তলোয়ার নিয়ে দৌড়াইতে থাকে, তার এক বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু রে কোথায় যাও? ওমর ডাক দিয়ে বলছে, যাই রে বন্ধু। ওমর বলছে, আমি যাই নবী মুহাম্মদের মাথা কাটতে। তার বন্ধু ডাক দিয়ে বলছে, ভাই এমন একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো, যেই সিদ্ধান্ত কোশ্চিনকালও তুমি বাস্তবায়ন করতে পারবে না। তার কারণ হলো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেন, যা কিছু বলে, নিজের মন গড়া বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীজি নিজের জীবনে মন গড়া কিছুই বলেন নাই, যা কিছু বলেছেন সব আমার আল্লাহর শিখানো কথা বলেছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, হযরত ওমর ডাক দিয়ে বলছে, নবীর মাথা কাটবো। তার বন্ধু ডাক দিয়ে বলছে, পারবে না। তার কারণ হলো, আমার নবীকে রব্বুল কারীম এত পাওয়ার দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যে পাওয়ারটা অন্য কোন নবীর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। সুবহানাল্লাহ বলুন। ওমরের বন্ধু ডাক দিয়ে বলছেন, এই ওমর, এই সিদ্ধান্ত তুমি নিতে যেও না। ওমর ডাক দিয়ে বলছে, 100 ডলার লুট, 100 ডলার লুট পাবো, বিনিময় নবীর মাথা কাটবো। বন্ধুরে, তুমি কি জানো, যেই নবীর মাথা কাটার কন্ট্রাক্ট তুমি নিয়েছো, ওই নবীর ধর্মকে গ্রহণ করে নিয়েছে তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার আত্মীয় স্বজন, সব মানুষ মিলে ওই নবী মুহাম্মাদের কদমে তাদের নিজের জীবনটা সমর্থ করে দিয়েছে। এটা কি তুমি জানো? ওমর বলছে না, বলছে যাও তোমার বোন ফাতেমার বাড়িতে যা জিজ্ঞাসা করে দেখো, তোমার বোন সাক্ষ্য প্রদান করবে নবী মুহাম্মাদের কালেমা তারা মেনে নিয়েছে, এটা তারাও স্বীকৃতি প্রদান করবে। হযরত ওমর মুসলমান হননি, একটা করে চলে গেলেন তার বোন ফাতেমার বাড়িতে, যে দেখলেন তারা কোরআন তেলাওয়াত করছে। আরে কোরআন এত মধুর বাণী, এত সুন্দর। আমার ভাইয়েরা, যারা হাফেজে কোরআন আছে, যাদের কণ্ঠটা সুন্দর, তারা যখন পড়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তারা যখন এই কোরআন তেলাওয়াত করে, কণ্ঠ যদি সুন্দর হয়, মুসল্লিরা বলে হুজুর আর একটু তেলাওয়াত করুক। আমার ভাইয়েরা, আমার নবীজির কণ্ঠ এত সুন্দর ছিল গো, আমার নবীর কণ্ঠ যেমন সুন্দর ছিল, চেহারাও ততটা সুন্দর ছিল। আমার নবীর পেটে ছিল ক্ষুধা আর মুখে ছিল হাসি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর পেটে ছিল ক্ষুধা আর মুখের দিকে তাকায়া থাকলে সাহাবাদের 7 দিনের না খাওয়ার কষ্ট মুহূর্তের মধ্যে তারা ভুলে যাইতো। বন্ধু আমার, হযরত ওমর ডাক দিয়ে বলছে, বোন ফাতেমা, 100 ডলার উঠের লোভে পড়ে নবীর মাথা কাটার কন্ট্রাক্ট নিয়েছি। আমি শুনেছি তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো। ফাতেমা ডাক দিয়ে বলছে, ভাইজান যেহেতু শুনেই ফেলেছ, হ্যাঁ ভাইজান, এমন মানুষ, এমন নবী, এমন সোনার মানুষ, খবরদার খবরদার, এই সোনার মানুষটার শরীরে আঘাত করো না। ভাইজান, এমন একজন মানুষ গো,
যেই মানুষের মুখের দিকে তাকাইলে ক্ষুধার কথা মনে থাকে না, যেই মানুষটার মুখের দিকে তাকাইলে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়, গুনাহগুলো ঝরে দেয়। ভাইজান, ওই মানুষটার শরীরে আঘাত করতে যেও না। এইভাবে যখন ফাতেমা বলছিলেন, হযরত ওমরের মনটা একটুখানি নরম হলো না। ডাক দিয়ে বলছে, ফাতেমা, মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে। ফাতেমা ডাক দিয়ে বলছে, কোশ্চিন কালো সম্ভব না। এই দিনে যতক্ষণ প্রাণ আছে আমি প্রাণটা উৎসর্গ করে দিতে পারি। ভাইজান, আমার নবীর কদম একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। তার কারণ হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কোন নবীকে রাহমাতাল লিল আলামিন উপাধি দান করেন নাই, একমাত্র কেবলমাত্র আমার আপনার রাসূলকে রাহমাতাল লিল আলামিন উপাধিতে ভূষিত করেছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। আল্লাহু আকবার বলুন, জবানটা ছেড়ে দিয়ে বলুন না সকলে আল্লাহু আকবার। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নাই সে পুতুলে নাই সে গোলাপ, নাই সে পুতুলে নাই সে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী কাবার কাবা, কেউ বা বলে নবী বাবার বাবা, ঠিক কিনা বলেন? কেউ বা বলে নবী কাবার কাবা, কেউ বা বলে নবী বাবার বাবা। নাই সে কাবা নাই সে বাবা, নাই সে কাবা নাই সে বাবা, নাই সে কাবা নাই সে বাবা। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আওয়াজ তো হলো না, জোরে বলুন আল্লাহু আকবার। পিছন থেকে আওয়াজ তো হয় না, জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। মুসলমানদের হাতিয়ার ছিল লিল্লাহি
তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা বলুন? মুসলমানেরা যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, হযরত ওমর এমন একটা পর্যায়ে আসলো, তার বোন ফাতেমাকে আঘাত করতে লাগলো। হযরত ওমর বলছে, ফাতেমা, ইসলাম ধর্ম ছেড়ে দাও, যা কিছু চাইবে সব তোমাকে দেওয়া হবে। বোন ফাতেমা বলছে, ভাইজান, সব ছাড়তে পারি, কিন্তু দ্বীন ইসলাম ছাড়তে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই। সেই রাসূলকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে সুন্দর একটা মন চাই। লা ইলাহা, বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, ফাতেমা ওমরের বোন ডাক দিয়ে বলছে, ভাইজান, এই যতক্ষণ পর্যন্ত এই শরীরে প্রাণ আছে, আমি প্রাণটা দিয়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মাদের নাম আমার জবান থেকে একটা সেকেন্ডের জন্য ভুলতে পারি না, একটা সেকেন্ডের জন্য ভুলবো না। হযরত ওমর এমন একটা পর্যায়ে আসলো, হযরত ওমর তার হাত দিয়ে মারতে শুরু করলো। তার বোনের এই 5টি আঙ্গুলের ছাপ তার বোনের মুখের মধ্যে যখন বসে গেল, ফাতেমা ডাক দিয়ে বলছে, ভাইজান, ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি, তুমি ছোট থেকেই আমাকে বড় করেছো, কোনোদিন আঘাত করো নাই। আজকে কোন এমন ভুলটির কারণে আজকে আমার রক্ত বের করলা? তোমার শরীরে যেই রক্ত, আমি ফাতেমা একই রক্ত। আজকে এই রক্তের দিকে তাকায় দেখো, একই রক্ত প্রবাহিত হচ্ছে। যখন রক্তগুলো দেখলেন, ওমরের মনটা নরম হলো। অনেক লম্বা ঘটনা। আমার একটা পর্যায়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার মায়েরা যারা শুনছো, ইসলামের জন্য মহিলাদের অবদান রয়েছে, যুদ্ধের ময়দানে মহিলাদের অবদান রয়েছে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মহিলাদের অবদান রয়েছে, তায়েফের ময়দানে মহিলাদের অবদান রয়েছে, উহুদের ময়দানে, বদরের ময়দানে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানেও মহিলাদের, মা বোনদের অবদান রয়েছে। আমার ভাই হযরত ওমর তার বোন ফাতেমাকে বলল, বোন, এত আঘাতের পর আঘাত, তারপরেও কোন নবীর প্রেমে পড়লা? ওই নবীর মুখটা আমি একবার দেখতে চাই। হযরত ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলছে, ভাইজান, ওই মানুষটার কাছে নিয়ে যেতে পারি, একটা সত্যের বিনিময়ে ওমর পাগলের মতো হয়ে গেছে। আমার ভাইয়েরা, হেদায়েত কোন মানুষের হাতে নাই, হেদায়েত একমাত্র আমার আল্লাহর হাতে। আজকে দেখেন, এই পাক ভারত উপমহাদেশে এমনি এমনি ইসলাম আসে নাই। হক্কানি আল্লাহ ওয়ালা পীর মাসে বুজুর্গানে দিন যারা এই পাক ভারত উপমহাদেশে, তাদের মাধ্যমেই কিন্তু ইসলাম এসেছে। ঠিক কিনা বলুন?
আল্লাহওয়ালা ব্যক্তি যারা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা, ইসলামের পাকভারত উপমহাদেশের মানুষ এক সময় দিন বুঝতো না, এক সময় মাথায় টুপি দেওয়া তারা জানতো না, মুখে ধর্মীয় যে অনুভূতি দাড়ি এইভাবে তারা দাঁড়িয়ে রাখতে জানতো না। আল্লাহওয়ালারা এসে এদের হাতে উঠে দিয়েছে জায়নামাজ, এদের হাতে উঠে দিয়েছে তাসবিহ, এদের কলমে আল্লাহ পাকের জিকির উঠায়া দিয়েছে। এই জন্য আল্লাহর ওলিদের অবদান রয়েছে সবচাইতে বেশি পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর তার বোনকে বলছে, বোন নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। বলছে একটা কথা তোমাকে দিতে হবে। ওমর বলছে একটা কেন, যতটা ওয়াদা আমি দিতে পারি তারপরে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। বোন বলছে, ফাতেমা বলছে, ভাই একটা ওয়াদা তুমি করো, সেটা হলো ওই মানুষটার কাছে আমি নিয়ে যাব, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমার ভাইরা, বেয়াদবি যদি কোনো মানুষ করে, আদবের খেলাফ যদি কারোর মধ্যে থাকে, এই মানুষটা হাজারো নামাজি হইলেও তাকদীর কিন্তু পুড়ে যাবে। ওমর চলে গেলেন, তার বোন ফাতেমা নিয়ে গেলেন। নবী বসে আছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, আপনি শুধু বলুন, একটা কোপ দিয়ে কল্লাটা আলাদা করে দেই। আমার নবী বলছেন, খামোশ হয়ে যাও, তোমরা একটু ভিতরে যাও, আমাকে একা থাকতে দাও। নবী আমার মাথা নিচু করলেন, ধ্যান ধ্যান করো না, ধ্যান করতে শিখো, ধ্যানের মধ্যেই রয়েছে তোমার প্রকৃত জ্ঞান। সমালোচনা করো না, গীবত করো না, হিংসা করো না, পরচর্চা, পরশিকাতরতা, পরনিন্দা এগুলো ত্যাগ করো। তুমি নিজেকে আগে চিনো। সক্রেটিস বলেছিলেন, নিজেকে আগে চিনো। আজকে দেখেন এই পাক ভারত উপমহাদেশে বাংলাদেশের অনেক হক দরবার রয়েছে, অনেক হক দরবার। সব দরবারের নাম তো আমি জানি না। আমি একটা দরবারে থেকে আসছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, যিনি আমার শায়েখ বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব, যার ওসিলায় আজকে লক্ষ লক্ষ বেনামাজিকে রব্বুল আলামিন নামাজি বানায় দিচ্ছেন। আল্লাহর ওলিদের দরবারে যেতে হয় আল্লাহর হুকুমগুলো শিক্ষা অর্জনের জন্য। আজকে আমি আগেই বলেছি, বিভিন্ন আঙ্গিকে দিনের খেদমত হচ্ছে। আজকে আমার দরবারে যাওয়ার কারণে, আমার শায়েখের ওসিলায় আজকে যে আমার সঙ্গে জীবন ভাইয়ের পরিচয় হয়েছে, এটা আমার দরবারের ওসিলা, আমার শায়েখের ওসিলায়। পীর কি জিনিস? পীর হলো টিচার, শিক্ষক। পীর আপনাকে জান্নাতে নিয়ে দিবে না, তিনি আপনার শিক্ষক হিসেবে কাজ করবে। তিনি আপনাকে শিখাইয়া দিবে, আমল আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। আমার ভাইয়েরা, ওমর যখন নবীর সামনে দাঁড়ায় আছে খোলা তলোয়ার নিয়ে, ফাতেমা বলছে, ভাই এই সেই মানুষ যাকে মারার কন্ট্রাক্ট তুমি নিয়েছিলে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার নবীর দুশমন 100 লাল উটের লোভে পড়ে যার মাথাটা কাটার জন্য আসছে, আজকে চিরশত্রু নবীর সামনে দাঁড়িয়েছে। আমার নবীর কানে কানে বলে দাও, আমি আল্লাহ হযরত ওমরের জন্য ইসলামটা লিখে রেখেছি। হেদায়েত নামক মহান নিয়ামত আমি ওমরকে দান করে দিয়েছি। রাসূল, আপনি একটু রহমতের নজরে ওমরের দিকে তাকান। ওমর দাঁড়ায় আছে খোলা তলোয়ার নিয়ে। আমার নবীজি তাকাইলেন, মাথাটা উঁচু করলেন। ওমরের দিকে যখন তাকাইলেন, হযরত ওমর কাঁপতে শুরু করলেন। এটা কোন পাওয়ারের ক্ষেত্রে? এটা কলবের পাওয়ার। আল্লাহর ওলিদের দিকে আজও যদি কোনো হক্কানি আল্লাহর ওলি থাকে, তার মুখের দিকে তাকাইলে তার শক্তির বলে একজন বেনামাজিকে আল্লাহ পাক নামাজি বানায় দিতে পারে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? কথা বলুন। আলেমদের দরকার আছে না নাই? কথা বলেন। আলেম ব্যক্তি কারা, তাদের দরকার আছে না নাই? মসজিদের ইমামদের দরকার আছে না নাই? ইসলাম শিখবেন কোত্থেকে, দিন শিখবেন কোত্থেকে? আলেমদের কাছ থেকে। গাইরে আলেম যারা, হ্যাঁ বলবেন, তারা যদি মানে অনেক জ্ঞানের চর্চা তারা করে, তাদের থেকে আপনি জানতে পারবেন, জানা নিষেধ নাই।
কিন্তু মূলত যারা আলেম ব্যক্তি তাদের থেকেই আমরা আসল দিন আমরা শিখতে পারি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার নবী আমার যখন ওমরের দিকে তাকাইলেন, হযরত ওমর থরথর করে কাঁপতে শুরু করে দিল। ওমরের হাত থেকে খোলা তলোয়ার মাটিতে পড়ে গেল। হযরত ওমর একটা চিৎকার দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 100 লোকের নামে পড়ে দারুন নজর বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আপনার মাথা কাটার জন্য, কেউ সাহস করে নাই। আমি ওমর লাফ দিয়ে দাঁড়িয়েছিলাম, আজকে সেই ওমর আপনার সামনে। ইয়া রাসূলুল্লাহ, আমি মাথা নেওয়ার জন্য আসছিলাম, আজকে আমি আমার ভুল বুঝতে পারলাম, আমি ওমর আমার মাথাটা আপনার কদমে দিয়ে দিলাম। এবার আল্লাহ নবী বলছেন, সত্যিকারে তুমি কি বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ। তাহলে হাতখানা দাও। বায়াতের সিস্টেম কোত্থেকে আসলো? আল্লাহ নবী বলেন হাত দাও, তুমি তওবা করো, তুমি বায়াত করো, তুমি অঙ্গীকারবদ্ধ হও, তুমি প্রতিশ্রুতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, ইসলাম জিন্দা হয়ে গেল। ওমর মুসলমান হওয়ার আগে নবীজি গোপনে গোপনে দ্বীনের প্রচার করতেন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন, হযরত ওমর এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যেহেতু সত্য, নবী যেহেতু সত্য, আল্লাহ যেহেতু আছেন, অতএব আজ থেকে ওমর যেহেতু ইসলাম গ্রহণ করেছে, আজ থেকে আর গোপনে কোনো ইসলাম প্রচার হবে না, আজ থেকে ওপেনে প্রকাশ্যে দ্বীনের দাওয়াতি কাজ শুরু হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে দ্বীনের দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। নবী মক্কায় থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। মদিনায় যে মসজিদে কুবা প্রথম মসজিদ হলো, মসজিদে নববী হলো, মসজিদে নববী বারান্দা হলো, ওইখানে দ্বীন ইসলাম শিক্ষা প্রদান করতেন। আমার ভাইয়েরা, আজকে দেখেন যেখানে মসজিদ আছে বুঝতে হবে এটা খানায় কাবার একটা অংশ। আলহামদুলিল্লাহ, আমরা যারা মক্কায় যাইতে পারি নাই, আমরা যারা মক্কায় যাইতে পারি নাই, আমাদের আফসোস হয় না? কথা বলেন, আফসোস হয় না? যারা হাজি, তারা ধনী মানুষ, তারাও হজ করলো, আমরা তো হজ করতে পারলাম না। তাহলে এই মহান নিয়ামত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন। তাহলে আমাদের জন্য আল্লাহ পাক বিকল্প রাস্তা রাখছেন না? বিকল্প রাস্তা রাখছেন এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সব সমস্যার সমাধান দিয়েছেন। নবী এমন নবী, নবী হ্যাঁ বলেছেন হালাল হয়ে গিয়েছে, নবী না বলেছেন মুহূর্তের মধ্যে সেটা হারাম হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আপনার নিজের এলাকার মসজিদগুলো যদি আপনি এই ভালোবাসা দিতে পারেন, আরে আমি খানা খাবাই যাইতে পারি নাই, আমি মক্কা ঘরে যাইতে পারি নাই, আমাকে আল্লাহ অর্থ সম্পদ দেয় নাই, আমি গরিব মানুষ, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি মক্কা মদিনায় যাইতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, তুমি নিজের মহল্লার যে আমার ঘর আছে, মসজিদ বলতে যেটা আমরা বুঝি, ওই মসজিদকে তুমি যদি মায়া মহব্বত করো, তাহলে তুমি এই নিয়তে করো, মক্কায় ওই খানা খাবাই যাইতে পারি নাই, ওটার একটা অংশ আমার মহল্লার এই ছোট্ট একটা ঘর, এটা ভেবে ভেবে যদি তুমি ওই ঘরকে যদি মায়া মহব্বত করতে পারো, মনে মনে ভেবে নাও স্বয়ং খানায় কাবাকে আমি মহব্বত করলাম। ভাইরা আমার, কোনদিন মক্কা ঘরে পরিষ্কার করতে পারি নাই, তুমি এটা ভেবে ভেবে তোমার মহল্লার মসজিদ একটু পরিষ্কার করা, আরে এটা খানায় খাবার একটা অংশ, এটা ভেবে ভেবে একটু ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করেন, একটু পরিষ্কার করার ব্যবস্থা করেন, কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেন, কিছু ইট দেওয়ার ব্যবস্থা করেন, কিছু সিমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন, আর মনে মনে এটা ভাবেন কোন একদিন এই পৃথিবী নশ্বর পৃথিবী থেকে চলে যাব, থাকবো না, কোন একদিন স্মৃতি হয়ে থাকবো। খানায় কাবাই যাইতে পারি নাই, এটা খানায় কাবার একটা অংশ, এটা ভেবে ভেবে আল্লাহ তোমার ঘরের জন্য আমার জীবনের কষ্টার্জিত সম্পদ থেকে একটা অংশ দান করলাম। হাসরের ময়দানে আল্লাহ তোমার ঘর যেন আমার পক্ষে সাক্ষ্য প্রদান করে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, সব শেষ হয়ে যাবে,
কিছুই থাকবে না। আমার ভাইরা রেগে, ও বন্ধু, আমি আপনি আল্লাহর রাস্তায় যা দান করে যাব, এটাই কিন্তু আমার আপনার সহায় সম্বল হয়ে যাবে। হাসরের ময়দানে অনেক মানুষ, অনেক নামাজি মানুষ ধরা খেয়ে যাবে। আমার ভাইরা, অনেক হাজী সাহেবরা ধরা খেয়ে যাবে। ও বন্ধুরা, অনেক রোজাদাররা ধরা খেয়ে যাবে। এই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এখন বাঁচার উপায় কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, এই বান্দা বান্দির আমলটা টান দাও, ডায়েরিটা খুলে দেখো এই বান্দা বান্দির আমলে কোনো ভালো দান আছে কিনা। কোনো দান যদি থাকে, এই দানকে ওসিলা করে আমার এই বান্দা বান্দিকে নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ।